ফুড ওয়ার্ল্ড G20-তে সবাইকে স্বাগত। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা। সবাইকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আমি আজকে রসগজা বানিয়েছি, এই যে দেখুন। আর রসগজা বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি বড় বাটির 1 বাটি ময়দা, খুব সামান্য পরিমাণ বেকিং সোডা, ঘি নিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ রিফাইন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন, শুধু রিফাইন দিয়েও করতে পারেন। এবার ভালো করে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিব, খুব সুন্দর করে মাখিয়ে নিব। যতটা ভালো করে মাখিয়ে নিব, ঘি ময়দা যেটা আর রিফাইন সুন্দর করে মাখিয়ে নিলে ততই ভালো খাস্তা হবে। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খুব সামান্য পরিমাণ করে জল দেব, জল দিয়ে মাখবো। ডোটা শক্ত থাকবে, খুব বেশি জল দেব না। রসগজা বানানোর জন্য বা এমনি গজা বানানোর জন্য খুব সামান্য পরিমাণ করে জল দিতে হবে, দিয়ে সাবধানে মাখতে হবে। বেশি নরম হয়ে গেলে তখন ভালো হবে না রসগজাটা। একটু একটু করে আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি ময়দার ডোটা। এই যে দেখুন, আমার মাখানো হয়ে গেছে, গোলা মতো হয়েছে, কিন্তু ভালো করে এবার দাবতে হবে। শক্ত থাকলে একটু দাবতে অসুবিধা হয়, কিন্তু ভালো করে দাবতে হবে। এবার আমি সেই পাত্রটা থেকে নামিয়ে এবার আমি মেঝেতে একটা পরিষ্কার জায়গা সুন্দর করে নিয়ে নিচ্ছি। এই যে ভালো করে এবার একটু দাবিয়ে তাকে এবার ঢাকা দিয়ে দিব 8-10 মিনিট মতো। ঢাকা দিয়ে দিলাম। 8-10 মিনিটের পরে আমি আবার ঢাকাটা খুলে দিয়েছি। খুলে করে ভালো করে আবার দাবাবো, ভালো করে সুন্দর করে দাবিয়ে নিতে হবে। এরপরে আমি হাতের মাধ্যমে একটু চ্যাপটা করে করে দিব, দুটো হাতের মাধ্যমে এইভাবে। তারপরে বেলনিটার সাহায্যে আমি এবার বেলে দিব এইভাবে। দিয়ে এবার ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিব, লম্বা করে, যে যেমন করে করতে পারবে। তারপরে একটার পর একটা আমি এইভাবে লেয়ারটা দেব। দিয়ে আবার হাতের সাহায্যে আবার দেবে নিব, দাবিয়ে একটু করে নিব। তারপরে বেলনি দিয়ে আবার বেলা শুরু করব। এইভাবে 9-10টা খানিক লেয়ার দিতে হবে, দিলে আমাদের রসগজার ডোটাতে রেডি হয়ে যাবে। আমি আবার এইভাবে দিয়ে দিচ্ছি, তারপরে আবার এইভাবে আবার দেবে দিব।
আবার এদিক দিয়ে আমি আড়াআড়িভাবে আবার কেটে নিব। এইভাবে আবার একের পর এক তুলে হাতের সাহায্যে ভালো করে দেবে দেব, দিয়ে হাতের মাধ্যমে যতটা চ্যাপ্টা করা যায় চ্যাপ্টা করে নিব। এইভাবে বেলে নিব বেলনির সাহায্যে। তারপরে কেটে নিচ্ছি, এই যে দেখুন। আবার তার উপরে তুলে আবার এইভাবে হাতের সাহায্যে প্রথম চ্যাপ্টা করে দিব, তারপরে বেলনি দিয়ে বেলে নিব। এইভাবে করতে হবে, একের পর লেয়ারটা এইভাবেই দিতে হবে। আমি আবার কেটে নিচ্ছি আবার লেয়ার দেওয়ার জন্য। যত লেয়ার দেওয়া হবে তত রসগোজাটা খুব সুন্দর লাগবে। রসে দিলে রসগোজা হয়ে যাবে এবং রস থেকে তুলে নিলে খুব কম সময়ের মধ্যে সেটা হয়ে যাবে গজা, শুকনো গজা। আমার লেয়ার দেওয়া কমপ্লিট। এবার আমি পিস করে নিচ্ছি, যেমন পিস করতে চাইবেন পিস করে নিতে পারেন, বড় করলে বড়, ছোট করলে ছোট। এইভাবে আর একটা এই পিসটাকেও পিস করে নিচ্ছি। একটু বড় করে করছি, বড় করে করলে দেখতে ভালো লাগে। এই যে আমার পিস করা কমপ্লিট হয়ে গেছে। পিসগুলোর সাইডগুলোও খুব সুন্দরভাবে আমি ঠিক করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এই যে দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি। সবগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো আমি ছেড়ে দিলাম, আর যেটা বাকি থাকছে সেটাও দিয়ে দিচ্ছি। যাতে সবগুলো তেলে ডুবে থাকে তার জন্য সুন্দর করে করে দিচ্ছি, খুন্তির সাহায্যে নেড়ে তেলে ডুবিয়ে দিচ্ছি। এবং খুব বেশি আঁচ দেওয়া যাবে না, খুব হালকা আঁচ দিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ অনেকটা মোটা যেহেতু এটা হয়, তার ভেতরটাও হতে হলে অনেকটা সময় ধরে ভাজতে হবে। আমার এক সাইড হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে। সবগুলো একে একে করে উল্টে নিচ্ছি আমি।
আমার উল্টানো প্রায় শেষ। সবগুলোকে সুন্দর করে ডুবিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমার ভাজাটা কমপ্লিট। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিব আস্তে আস্তে করে। সবগুলো আস্তে আস্তে করে আমি চিমটের সাহায্যে সবগুলো আস্তে আস্তে করে আমি নামিয়ে নিচ্ছি। এই যে সবগুলো আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন ভাজাটা খুব খাস্তা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এমনিও কেউ যদি খেতে চায় খেতেও পারে। আর এটা তো আমি রসগোজার জন্য বানিয়েছি, তাই এটা এবার আমি রসে দিয়ে দিব। আমি চিনির রসটা আমি করে রেখেছি আগে থেকেই। এবার চিনির রসটা আমি 7-8 মিনিট মতো চিনির রসটা দিয়ে দিলাম, ডুবিয়ে করে রেখে দিলাম। সবগুলো ওলটপালট করে নিচ্ছি যাতে সবগুলো ডুবে থাকে এবং রসটা খুব সুন্দরভাবে ঢুকে যায় ভেতর পর্যন্ত। এবার রস থেকে আমি চিনির রসটা থেকে আস্তে করে আমি বের করে নিচ্ছি। যেহেতু আমরা এটা শুকনো গজা খেতে চাই, তাহলে শুকনো মানে রসে 7-8 মিনিট মতো রেখে তারপরে নামিয়ে নিচ্ছি। আর যদি এটাকে রস গজা মানে রসে যেটা রসে ডুবে থাকবে এবং তুলতুল করবে, খুব নরম হয়ে যাবে, তাহলে সেটা যদি আমরা করতে চাই তাহলে রসে ডুবিয়ে রেখে দিতে হবে। আর মিনিমাম আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। তখন খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে, একবারে মিষ্টি দোকানের মতো রসগোজা। এই যে দেখুন বানিয়ে নিয়েছি শুকনো গজাটা আমি বানিয়ে নিয়েছি। রস থেকে না তুললে সেটা একবারে নরম তুলতুলে হতো। এটা হচ্ছে শুকনো খাস্তা গজা আমার রেডি হয়ে গেছে। জগন্নাথ দেবের স্নানযাত্রার উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা।